স্রষ্টার কি সুন্দর অপরূপ লীলা খেলা। একসাথে 15টি মুরগিকে ক্রয় করা হয়, যার ভিতরে 4টি হয় মোরগ এবং 11টি হয় মুরগি। একই সাথে বেড়ে ওঠা, একই সাথে থাকা। তার ভিতর থেকে যারা পুরুষ মোরগগুলো তারা কীভাবে তাদের থেকে আলাদা হয়ে যায়, বড় হয়ে যায় এবং তাদেরই ওর অধীনস্থ হয়ে তারা একত্রে বসবাস করে। মুরগিগুলো মোরগদের সাথেই থাকে সুন্দর করে, কিন্তু দৈহিক অবকাঠামো, বেড়ে ওঠা তাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, আলাদা হয়ে যায় এবং দেখতে তাদেরকে ছাড়িয়ে যায়। দেখতে বড় মনে হয় যেন এদের থেকে বয়সে বড়, কিন্তু আসলে একসাথেই বেড়ে ওঠা, ছোটোবেলা একত্রেই নিয়ে আসা হয়। তার ভিতরে এখন এই মোরগদের সাথে পেরে উঠছে না ওই মুরগিগুলো। তারা প্রতিনিয়ত তাদের কাছ থেকে নির্যাতনের শিকার হয়। তাদেরকে খাবারে বাধা দেওয়া হয়, বেশি খেতে দেয় না। এভাবেই আসলে প্রকৃতির লীলা খেলা, এভাবেই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। এই মুরগির ভিতরে যদিও একসাথে থাকে, আবার ঠুকরি, কামড়াকামড়ি, মারামারি এটা প্রতিনিয়ত লেগেই থাকে। এটা ওদের জীবন। এরা কখনো, আমার অভিজ্ঞতা থেকে দেখতেছি 3 থেকে 4 মাস যাবৎ আসলে প্রাণীর ভিতরে সিনিয়রিটি যথেষ্ট মেনটেন হয়। এরা ছোটোদেরকে কোনো সুযোগ দিচ্ছে না। নিজেদের অধিকারটা প্রতিষ্ঠার জন্য সবসময় ব্যস্ত থাকে। আর ঠিক নিজে যেমন ঠোকর খায়, আবার এর থেকে যিনি ছোটো তাকে আবার ঠোকরের উপর রাখতে হয়। অর্থাৎ এটা যেন ওদের একটা সংস্কৃতির নেচার। এটাই হলো ওদের আসল স্বভাবসুলভ জাত। এভাবেই একত্রে বেড়ে উঠছে, তবুও কেন যেন বিভাজন। আবার সমবয়সী থাকলে দেখা যাচ্ছে তাদের ভিতরে খুব মিল। একটু ছোটো বড়ো হলেই দেখা যায় বেমিল, মারামারি, কাটাকাটি। আমার এই 3-4 মাসে একত্রে প্রায় প্রথম 4টা মুরগি দিয়ে শুরু করলো। এখন আল্লাহর ইচ্ছায় আমার এই ছোট্ট ঘরোয়া ফার্মে প্রায় 50-60টার মতো আমার হাঁস মুরগি বেড়ে ওঠা। আর এভাবেই আস্তে আস্তে অভিজ্ঞতার প্রসার ঘটছে। এই অভিজ্ঞতা থেকেই দেশি হাঁস মুরগি পোষণ করে ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছায় ভবিষ্যতে আরও থেকে অনেক বড় করে, বড় পরিসরে আমার ঘরোয়া ফার্ম তৈরি করবো ইনশাল্লাহ। তারপর হয়তো আমার ইচ্ছা এখান থেকে আমি প্রোডাক্টিভ বা বিজনেস লাইনে যাবো ইনশাল্লাহ। আসলে এর ভিতরে মজা আছে। এই ঘরে দেখতেছেন সামনে এই জাল দিয়ে আটকানো, এখানে হাঁস, ওর পাশে আছে পুকুর। হাঁস পালতে অবশ্যই পুকুর দরকার হয়। পুকুর ছাড়া হাঁস পালা কষ্টসাধ্য। ওদেরকে দৈনিক 1বার বা 2বার পানিতে রাখলে এদের দৈহিক গঠনটা বৃদ্ধি পায় এবং এদের ক্রিয়াকলাপটাও বেশি বৃদ্ধি পেলে ডিম পাড়ে তাড়াতাড়ি এবং এদের হৃষ্টপুষ্ট হয়, দৈহিক গঠন বৃদ্ধি হয়, মানুষের প্রশান্তি হয়। পানি ছাড়া হাঁস থাকতে পারে না।